আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি, গরুর ভুঁড়ি রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিভাবে করে আজকে গরুর ভুঁড়ি রান্না করেছি, আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। প্রথমে এখানে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দুটো একসাথে আমি বেটে নিয়েছি পরিমাণ মতো। এবার আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ বাটা। গরুর ভুঁড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি দিব, এর জন্য শুকনো মরিচ বাটার পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এই তো পরিমাণে 2 থেকে 3 চা চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা পরিমাণে 1.5 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, বিট লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এবং এখানে দিয়ে দিচ্ছি সব শেষে পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মশলা কিভাবে করে কষিয়ে নিয়েছি। এবার পুরোপুরি মশলা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আরো ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন সম্পূর্ণ মশলা কষানো হয়ে যাবে, এরপর এখানে আমি গরুর ভুঁড়ি অ্যাড করে দিচ্ছি। আর গরুর ভুঁড়িটা আগের থেকেই আমি গরম পানি এবং হলুদ এগুলো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গরুর ভুঁড়ি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গরুর ভুঁড়ি রান্নাতে অনেক সময় একটু ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা অ্যাভয়েড করার জন্য একটু পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন। তাহলে আর ভুঁড়ির যে ঘ্রাণ থাকে সেটা কিন্তু থাকবে না। এবার চুলার জাল কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে গরুর ভুঁড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তারপরে আমি এখানে আলু অ্যাড করে দিব। যদিও গরুর ভুঁড়িটা আলু ছাড়াই রান্না করা যায়, তবে আমি আলু দিয়েছি কারণ সব তরকারিতে আলু না দিলে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না। আর আলু দিলে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে, এর জন্য দিয়েছি। আর গরুর ভুঁড়ি যেহেতু এর সাথে আলুটা খুব ভালো যায়, এর জন্য আমি আলু ব্যবহার করেছি এখানে। এই তো পরিমাণে 2 থেকে 3টা আলু দিয়েছি আমি, এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আরো কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি। ইতিমধ্যে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। কষানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে, এরপর এখানে পুরোপুরি রান্নার জন্য আমি পানি দিয়ে দিব। আর পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু আলু আছে আর ভুঁড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য একটু পরিমাণে বেশি পানি দিয়ে দিয়েছি। ইতিমধ্যে পানি অনেকটা শুকিয়ে আসছে আর আমি একটু পরপর চেক করছি, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু ভুঁড়িটা খেতে আর ভালো লাগবে না। ইতিমধ্যে ভুঁড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভুঁড়ি রান্নার কালারটা। আর ভুঁড়িটা কিন্তু এরকমের ঝরঝরা হলে সেই ভুঁড়িটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।